নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেজুর নিয়ে আপনার সামনে এসেছি। মুসলমান বন্ধুরি, সালমান ফার্সি 3টা শর্ত পালন করার জন্য দ্বিতীয় দিন আবারও কিছু খেজুর সংগ্রহ কইরা নবীজির সামনে উপস্থিত করছি। নবীজির সামনে দিয়া বলেন, নবীজি, এই খেজুর দিলাম, এই খেজুরগুলো হইল হেদায়েত, এই খেজুরগুলো হলো হাদিয়া, এগুলো কোনো সদগার খেজুর নয় নবীজি। এই খেজুরগুলো আপনিও খান, তাদেরকেও খাওয়ান। নবীজি খেজুরগুলা নিয়ে নিজেও খাইলেন, সাহাবীদেরকেও খাওয়াইলেন। মুসলমান বন্ধুরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখিয়া, এই ঘটনা দেখিয়া সালমান ফার্সি মুস্কি মুস্কি হাসি। কারণ হইল, তার পাদ্রী শর্ত দিয়েছিল কয়টা? আরেকবার বলুন দেখি, কয়টা? বাবাজি, 1 নম্বর বলেছিল, সালমান, শেষ জামানার নবীর কাছে তুমি প্রথম নম্বর পরীক্ষা করবা, সে কখনো সদকার মাল খাবে না, কারণ তার জন্য সদকার মাল খাওয়া নিষেধ। সে নিজে খাবে না, অন্যকে খাওয়াবে। সালমান ফার্সি প্রথমটাও পাশ করলেন। দ্বিতীয় বলেছিল, ও সালমান ফার্সি, নবীজি এমন হবে সে কিন্তু সদকার মাল খাবে না। এই জন্য সালমান ফার্সি দ্বিতীয় দিন আবারও খেজুর আইনা নবীজির হাতে দিল। নবীজি নিজেও খাইলেন, অপরকেও খাওয়াইলেন। নবীজির পরীক্ষায় তিনি পাশ করলেন। সালমান ফার্সি মনে মনে হাসে আর ডেকে বলে, আল্লাহ গো, এই বুঝি আমার মনের আশা পূরণ হয়ে গেল। এবার জানে বন্ধু, কিছুদিন অতিক্রম হয়ে গেল। সালমান ফার্সি বহুদিন পরে আবার নবীর দরবারে আসলেন। নবীজি একজনের জানাজার নামাজে অংশগ্রহণ করেন। জানাজার পিছনে পিছনে নবীজি হাঁটেন। নবীজি চাদর মুড়ি দিয়া হাঁটেন, পিছনে চাদরটা বারবার নাড়াচাড়া করে। নবীজি লক্ষ্য করে দেখে, এই সালমান ফার্সি আমার পিছে পিছে কেন জানে হাঁটে, এর মতলব বেশি ভালো না, অবশ্যই তার ভিতরে কোনো কিছু তামান্না। নবীজি বুঝতে পারার পর নবীজি নিজের চাদরটা নিচের দিকে নামায় দিলেন। সালমান ফার্সি বলেছিলাম শর্ত দিয়েছিল কয়টা? একটু বলুন দেখি কয়টা? 1 নম্বর শর্ত পাইছেন, 2 নম্বর শর্ত পাইছেন। 3 নম্বর শর্ত হইল নবীজির বুকের মধ্যে তাকাবে, নবীজির পিঠের মধ্যে তাকাবে। সালমান ফার্সি 3 নম্বর শর্ত পূরণ করার জন্য নবীজির পিছনে বারবার যায় আর নবীজি চাদরও নিচের দিকে নামায়। সালমান ফার্সি লক্ষ্য করে দেখে নবীজির পিঠের মধ্যে খতমে নবুয়তের মোহর দেখা যায়। আল্লাহু আকবার। সালমান ফার্সি ওই জায়গায় সুন্দর মতো দাঁড়ায় গেলেন। সালমান ফার্সির চেহারা বর্ণ লাল হয়ে গেল। নবীজির পিঠের দিকে বারবার তাকাইতে তাকাইতে সালমান ফার্সি চক্ষু দিয়া পানি গড়ে গড়ে পড়ে। সালমান ফার্সি দেরি না করিয়া নবীজির দিকে দৌড় মারিয়া নবীজিকে জড়ায় ধরলো। নবীজির পিঠের মধ্যে বারবার চুমু দেয়। চুমু দেয়ার বলেন, নবী গো, আমার পাদ্রী বলেছে শেষ জামানার নবী যে হবে তার মধ্যে 3 গুণ তোমরা পাবা। 1 নম্বর হইল নবীজি সদকার মাল খাবে না, 2 নম্বর হইল নবীজি হাদিয়ার মাল খাবে, 3 নম্বর হইল নবীজির পিঠের মধ্যে ঘাড়ের মধ্যে খতমে নবুয়তের চিহ্ন পাইবা। এই 3 গুজি তোমরা পাও, দেরি করবা না, ওই নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। ও নবীজি, আমি আপনার পিঠের মধ্যে এই মোহর পাইলাম, আর দেরি করব না, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি তাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আমার নবীজিকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী গো,
আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করতে পারবেন না। আপনি যাকে ভালোবাসেন তাকেই আপনি হেদায়েতের পথে আনতে পারবেন না, কারণ আমি আল্লাহ, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই সে হেদায়েত আনবি। আর আমি আল্লাহ ভালো করে জানি কে হেদায়েতের পথে আসবে আর কে হেদায়েতের পথে আসবে না। সালমান ফার্সি মুসলমান হইলেন, নবীজি ডেকে বলে, ও সালমান, তুমি যাও তোমার মনিবের সঙ্গে চুক্তি করো। কোন চুক্তিতে? তোমাকে তারা বিদায় দিবে, তোমাকে মুক্ত করে দিবে। সালমান ফার্সি যখন মনিবের সঙ্গে চুক্তি করলেন, মনিব ডেকে বলে, ও সালমান ফার্সি, তুমি যেহেতু মুহাম্মদের প্রতি ঈমান এনেছ, তোমার সঙ্গে আর কোনো কথা নাই। তবে তুমি যদি আমাদের কাছ থেকে ফিরে যেতে চাও তাহলে শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হইল তুমি 300 খেজুরের গাছ লাগাইবা, আর এই গাছ যখনই বড় হবে, যখনই ফল ধরবে, এই ফলওয়ালা খেজুর গাছ দিয়া এবং 40 উকিয়া হাদিয়া দিয়া তুমি এখান থেকে বিদায় নিবা। এমন একটা কথা বলছে, এই খেজুরের গাছ এত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়। সালমান ফার্সি ডেকে বলে, নবী গো, আমার মনিব এই শর্ত আমারই দিয়েছে। নবীজি ডেকে বলে, সালমান ফার্সি, তুমি কোনো চিন্তা করিও না। সালমান ফার্সির কথা শুনিয়া নবীজি সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবীরা, সালমান ফার্সিকে মুক্ত করে আনার দায়িত্ব আমাদের। কে আসো, আমাকে খেজুরের চারা গাছ দিবা। এ বন্ধু, বাবাজি, সালমান ফার্সি নিজেই বর্ণনা করেন, আমাকে সমস্ত সাহাবীরা সহযোগিতা করেছে। কেউ 30টা খেজুরের চারা দিছে, কেউ 20টা দিছে, কেউ 15টা দিছে, কেউ 10টা দিছে। মোট কথা এইভাবে দিতে দিতে 300 চারা গাছ আমারে হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। নবীজি ডেকে বলে, সালমান ফার্সি, তুমি যাও আর ওই জমির মধ্যে তুমি 300টা গর্ত খনন করো। যখন গর্ত খনন করা শেষ হবে, এরপরে আমি নবীকে ডাক দিও। আমি নবীজি যাব, আমি নিজেই ওই জায়গায় 300 খেজুর গাছ লাগাবো। এ বন্ধু, এই ঘটনাটা অনেকজন অনেকভাবেই বলে, কিন্তু সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় 300 খেজুর গাছ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে লাগাইলেন। আশ্চর্যজনক ঘটনা হইল, একটা খেজুরের গাছও মরে নাই। আল্লাহু আকবার। এ বন্ধু, 300 খেজুর গাছ লাগানো হইল। দেখতে দেখতে খেজুর গাছও বড় হয়ে গেল, খেজুরের গাছে খেজুরও ধরছে। এখন শর্ত হইল 40 উকিয়া স্বর্ণ দিতে হবে। এই 40 স্বর্ণ কোথায় পাবে? নবীজি এক যুদ্ধের মধ্যে একটা গনিমতের মাল পেয়েছিলেন, যে স্বর্ণের আকার হইল একটা মুরগির ডিমের আকারের মতো। এই স্বর্ণের টুকরা নবীজি সালমান ফার্সির হাতের মধ্যে দিয়া বলে, ও সালমান ফার্সি, এই স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি যাও। সালমান ফার্সি ওই হাতিয়াটা নিয়া ডেকে বলে, নবী গো, এই অল্প একটু স্বর্ণের টুকরা 40 উকিয়া কেমনে হবে, কেমনে হবে? নবীজি ডেকে বলে, সালমান ফার্সি, এটা তোমার দেখার বিষয় নাই। আমার আল্লাহ বলছে তোমারে এই স্বর্ণ টুকরা দিয়াই আজাদ করবে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি আল্লাহর কসম করে বলে, দুনিয়ার মানুষ, আমি ওই স্বর্ণের টুকরা যখন ওজন দিলাম, যখন আমি পাল্লার মধ্যে উঠাইলাম, দেখতে মনে হচ্ছে মুরগির ডিমের মতো, দেখতে মনে হয় একটু হবে, কিন্তু পাল্লার মধ্যে দেখি ঘড়ির কাঁটার মতো টক 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 করতে করতে দেখি রে, এটা 40 উকিয়ার সমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সালমান ফার্সি এই স্বর্ণের টুকরা নিয়া মনিবের হাতের মধ্যে দিয়া ডেকে বলে, মনিব গো, 300 খেজুর গাছও লাগাইয়া দিলাম, 300 খেজুর গাছের পাকা খেজুরও আপনারা দেখাই দিলাম, এই 40 উকিয়ার পরিমাণ স্বর্ণ দিলাম, আমারে আজাদ করে দিন। আমি এমন নবী পাইছি, যে নবীর দিকে তাকাইলে, যে নবীদের কথা শুনলে দিলের ভিতরে তামান্না
পূরণ হয়ে যায়। আল্লাহু আকবার।